দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই গানবাজ জুনিয়র সঙ্গীতানুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। গানবাজ জুনিয়র সঙ্গীতানুষ্ঠানে এই মঞ্চটি এমন একটি মঞ্চ যেই মঞ্চে সকলেই তার প্রতিভাকে বিকশিত করার সুযোগ পায়। আমরা এই পর্বে এমন একজন ক্ষুদে শিল্পীর কাছ থেকে গান শুনব যে ইতোমধ্যেই নিজেকে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রমাণ করে এসেছে। আমাদের এই পর্বের বন্ধু নেত্রকোনার মেয়ে অথরা। চলুন ডেকে নেই তাকে। অথরা, চলে এসো। স্বাগত জানাই। কেমন আছো? ভালো আছি আপু, তুমি কেমন আছো? অনেক ভালো আছি এবং তোমাকে পেয়ে গেছি আরও বেশি ভালো লাগছে। দারুণ কিছু গান শুনবো আমরা সবাই। প্রথম কোন গানটি শোনাবে? প্রথমেই আমি শ্রদ্ধেয় শুভ্রদেবের কথা এবং সুরে শ্রদ্ধেয় শাকিলা জাফর ম্যামের গাওয়া ভুলিতে পারি না তারে গানটি পরিবেশন করার চেষ্টা করছি। অনেক জনপ্রিয় একটি গান, শুনি চলো। ভুলিতে পারি না তারে ভোলা যায় না, বারে বারে মনে পড়ে কেন জানি না। ভুলিতে পারি না
অধরা ভীষণ মিষ্টি করে গাইলে গানটি, অনেক ধন্যবাদ জানাই। একটু জানতে ইচ্ছে করছে, বর্তমানে তুমি কোন গুরুজির কাছে গান শিখছো? আমার গুরুজির নাম শ্রদ্ধেয় ওস্তাদ রঞ্জন চন্দ্র সরকার স্যার, ওনার কাছে আমি 4 বছর ধরে তালিম নিচ্ছি। আচ্ছা, একদম শুরুতে হাতেখড়ি কিভাবে হয়েছিল গানে? একদম শুরুতে আমি যে বারহাট্টা উপজেলা শিল্পকলা একাডেমিতে গান শিখি, ওখানে উস্তাদ হিসেবে ছিলেন শ্রদ্ধেয় ওস্তাদ কান্তিরঞ্জন চন্দ্র চৌধুরী কাজল স্যার। উনি আমাকে গানের হাতেখড়িটা দেখিয়ে দিয়েছিলেন। এরপর আমি আরেকটু উচ্চতর সঙ্গীত শিক্ষার জন্য রঞ্জন স্যারের কাছে যাই এবং এখন পর্যন্ত ওখানেই শিখছি। এরপরে কোন গানটি শোনাবে আমাদেরকে? এবার আমি শ্রদ্ধেয় নীলুফার ইয়াসমিন ম্যামের গাওয়া এবং গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার এবং গানটি সুর করেছেন খন্দকার নুরুল আলম। গানটি হলো এক বরষার বৃষ্টিতে ভিজে। গানটি চলো গাবার শুনি। চেষ্টা করছি। অনেক শুভকামনা। দুটি মন ভালোবাসলো এক বড়
আবারও মিষ্টি একটি গান তুমি আমাদেরকে শোনালে, কেমন লাগছে বলো তো এই মঞ্চে এসে? আমার অনেক ভালো লাগছে এবং ধন্যবাদ এটিএন বাংলাকে আমাকে এত বড় একটা মঞ্চে গান করার সুযোগ করে দেওয়ার জন্যে। সবসময় কে বেশি গানের ভুল ত্রুটিগুলো ধরেন বলো তো, মা নাকি বাবা? মূলত আমার গান শেখার পিছনে ইন্সপাইরেশন হচ্ছেন আমার বাবা। আমার বাবা মা দুজনেই খুবই গান ভক্ত, সঙ্গীত ভক্ত। তারা আমি যখনই গান করতে বসি, গানে একটু ভুল হলেই বাবা বলেন যে এভাবে না ওটা, এটা না ওটা, এভাবে মূল রেকর্ড শুনে বলেন যে মূল রেকর্ড শুনে ঠিক কর। সবসময় বাবাই মূলত ইন্সপিরেশনটা বেশি দিয়েছেন। মাও আমাকে খুবই সাহায্য সহযোগিতা করেন এই বিষয়ে। আরেকটি গান শুনবো তোমার কাছ থেকে, কি শোনাবে বলো? এবার একটি পহেলা বৈশাখ উপলক্ষে একটি গান শোনাচ্ছি, বাজে রে বাজে ঢোলার ঢাক। অনেক পরিচিত গান, চলো শুনি। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে লেগেছে লালে লালে সেই রং হৃদয় জরা। আজ কৃষ্ণ চূড়ার ডালে লেগেছে লালে লালে সেই রং হৃদয় জরা। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাতাসে ছড়ানো সুগন্ধ, এই মনে নিবিল ছন্দ। বাতাসে ছড়ানো সুগন্ধ, এই মনে নিবিল ছন্দ। সেই ছন্দে ছন্দে সুখের আনন্দে সব ব্যথা ধুয়ে মুছে যায়। সেই ছন্দে ছন্দে সুখের আনন্দে সব ব্যথা ধুয়ে মুছে যায়। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে লেগেছে লালে লালে সেই রং হৃদয় জরা। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। জেগেছে আজ সারা দেশটা, রানীর মেলাতে সেরেশটা। ও হো, জেগেছে আজ সারা দেশটা, রানীর মেলাতে সেরেশটা। আজ বলছে মন তো মনে আনন্দ, এই আশা ভালোবাসাটা। আজ বলছে মন তো মনে আনন্দ, এই আশা ভালোবাসাটা। বাজে রে বাজে ঢোলার ঢাক,
অনেক রিদমিক একটি গান, তাই না? এবং তুমিও বেশ তালে তালে হেলে দুলে গানটি করছিলে দেখলাম। হ্যাঁ আপু। যখন গান করো তখন আসলে কোন বিষয়গুলো তুমি খুব ভালো করে খেয়াল রাখার চেষ্টা করো? গান করি যখন, তখন আসলে যে যিনি কিবোর্ড বাজান ওনাকে একটু ফলো করি, উনি কি বলতে চাচ্ছেন আমাকে একটু তালটা খেয়াল করি। প্লাস আমার যারা অডিয়েন্স আছেন তারা মূলত কেমন এনজয় করছেন গানটা, আমার কাছ থেকে আর কি পেতে চাইছেন সেটা একটু খেয়াল করে তারপর আমি গানটা গাওয়ার চেষ্টা করি। তুমি জাতীয় পর্যায়ের একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে এবং বেশ ভালো পর্যায় পর্যন্ত ছিলে, সেই অভিজ্ঞতা কেমন ছিল? আসলে নতুন করে প্রতিযোগিতাটা হঠাৎ করে সারা দেশের মধ্যে হয়ে যায়, আমার কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। কিন্তু যখন দেখলাম যে মাত্র কদিনের মধ্যে প্রস্তুতি নিয়ে আমি বেশ ভালো একটা পর্যায়ে যেতে পেলাম, সারা বাংলাদেশের মধ্যে ষষ্ঠ হয়ে গেলাম আধুনিক গানে, আবার নজরুল সঙ্গীতে সপ্তম হয়ে গেলাম সেরা 10-এর মধ্যে, বিটিভিতেও আবার এনলিস্টেড হয়ে গেলাম। আসলে স্বপ্ন দেখিনি কোনো দিন, কিন্তু এখন আস্তে আস্তে যখন দেখলাম যে হ্যাঁ আমি একটু আপগ্রেডেড হচ্ছি, আমি আরও বড় পজিশনে যেতে পারছি, হ্যাঁ আমি আমার চেষ্টাটা আরেকটু বাড়িয়ে নিয়েছি এবং আশা করছি আমি মিউজিক নিয়ে আমি আমার ক্যারিয়ার করতে পারবো। চলো আরেকটি গান শুনতে চাই তোমার কাছ থেকে, কি শোনাবে? এবার বাউল শাহ আব্দুল করিমের একটি গান, কোন মিস্তরি নাও বানাইছে কেমন দেখা যায়, শুনি। গানটি গাওয়ার চেষ্টা করছি।
অধরা বাউল সম্রাটের গান শোনালে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রত্যেকটি গানের জন্যই ধন্যবাদ, শুভকামনা আমাদের পক্ষ থেকে। তোমার স্কুলের শিক্ষক শিক্ষিকা বা বন্ধুরা কি বলেন গান শুনে? আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা, আমার বন্ধুরা সবাই আমাকে খুবই ভালোবাসে। আমার বিশেষ করে আমার গানের বিষয় নিয়ে তারা খুবই এই বিষয়ে এক্সাইটেড থাকে যে কখন অধরা একটা গান শোনাবে। এবং ক্লাস টাইম চলাকালেও প্রায়ই দেখি যে শিক্ষকরা যখন বলেন যে অধরা পড়াশোনা ভালো লাগছে না, একটা গান গেয়ে ফেলো, তো ওনারা খুবই আদর করেন আমাকে, আর মূলত আমাকে গান নিয়েই এগুলোর জন্য ইন্সপাইরেশন দিয়ে থাকেন। শেষ কোন গানটি শুনবো আমরা তোমার কাছ থেকে? এবারে শেষ গানটিও আমি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের একটি গান গাইব। গানটি হচ্ছে গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, খুবই জনপ্রিয় একটি গান, শোনাতে চেষ্টা করছি। অনেক জনপ্রিয় একটি গান আসলে এবং পছন্দের গান। আমরা শেষ গানটিতে যাবার আগে আমি একটু ছোট করে বিদায় নিই। প্রিয় দর্শক, গানবাজ জুনিয়র সঙ্গীতানুষ্ঠান থেকে সময় হয়েছে বিদায় নেবার। আশা করি অধরার গানগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো ছোট্ট বন্ধুকে নিয়ে। সে অবধি সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন এবং চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। খোদা হাফেজ। কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর